ও ভয় নেই একটু? ভয় করে না একটু? মা বকছে, ভয় করছে না? ওই তুতু না যে ঠান্ডা হয়ে গেল। জলদি করে খাও, জলদি জলদি জলদি। হ্যাঁ, পাপা যে ভিডিও করছে, হ্যাঁ সব তোমার দুষ্টু ছেড়ে দেবে কিন্তু। হ্যাঁ, সবাই তোমাকে খারাপ বলবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানা একটা নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো মামামের হঠাৎ করে কি জানি কিভাবে অতিরিক্ত ঠান্ডা লেগে গেল, মানে দুধ খাওয়ার পরে কি দুধ খাওয়ার সময় নাক মুখ দিয়ে বমি করে দিচ্ছে। তাই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। তো ডাক্তারে বললো একটু গ্যাস দিতে হবে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে। তো তাই ডাক্তারে বললো একটু গ্যাস না দিলে হবে না। তো গ্যাস দিলাম, তারপরে ডাক্তারের যা ওষুধপত্র লিখেছে সেসব ওষুধপত্র ঠিকঠাক করে নিয়ে আসলাম। তো মনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বিকালে 3টের দিকে ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো ডাক্তার দেখি ওষুধপত্র নিতে নিতে, আর ওদিকে আমার বোনের ছেলেরও শরীরটা ভালো না, তাই ওকে নিয়েও এসেছিলো। তো ওকে গাড়িতে তুলে দিয়ে একটু লেটই হয়ে গেল, বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো বাড়ি এসে এই যে রান্না করছি, ভাত আছে অল্প কটা দুপুরের, আর আমার শাশুড়ি মা বললো যে কয়েকটা রুটি বানাও। আর দিয়ে আমি বললাম কি দিয়ে খাবা? বললো যা যা খুশি রান্না করো তাই দিয়েই খাবো। তো ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে মানে ছাড়ানো মটরশুঁটি ছিল। তো সেই মটরশুঁটি দিয়ে আর ঘুগনির মতন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তাই ভাবলাম যে রসা রসা একটু তরকারি করব, এর সঙ্গে রুটি খেতে বেশ ভালো লাগবে। তো এখন আমার মনে হওয়ার পরে না আমি সব কিছু মানে খুব ইজিলি মানে শর্টে করার চেষ্টা করি। আমি কখনো এইভাবে রান্না করতাম না, আর এখন মানে যতটা পারি শর্টে করি, কারণ ওকে আমার ধরতে হয়, ওকে আমার দুধ খাওয়াতে হয় অল্প সময়, মানে হিসু করলে তো ওর খিদে পেয়ে যায়। আর বড়রা তো সবসময় বলে যে বাচ্চারা 1 থেকে 2 বার হিসু করলে ওদের দুধ খাওয়ানো উচিত, কারণ ওদের খিদে পেয়ে যায়, সেই জন্য আর কি। তো সেই জন্য ও হওয়ার পর না আমি অনেক কাজ শর্টে মানে করার চেষ্টা করি। তো দেখো আমি আলুগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি, সুন্দর করে লাল লাল করে, মটরশুঁটিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো একবারেই আর কি সম্বারা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখন আর তেলের উপরে লঙ্কা দিই না, কারণ আগে দিতাম তেলের উপরে লঙ্কা দিতাম, সবার কাশি হতো, হেঁচি হতো। তো এই মনে হওয়ার পরে না এখন আর তেলের উপরে লঙ্কা দিই না, কারণ ওর তো ভীষণ কষ্ট হবে সেই জন্য। তো যাই হোক, অনেক অভিজ্ঞতা বেড়েছে বা হয়েছে, আর অনেক ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা হয়েছে। যাই হোক, সুন্দর করে আলু মটরশুঁটি ভেজে নিয়েছি। এই যে আমি লঙ্কা দেওয়ার পরপরই জল দিয়ে দিয়েছি, বেশি জল দিচ্ছি না, কারণ ওই যে বললাম একটু রসালো হবে আর কি। ঠিক আছে, তো মাম্মামকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়েছি। আর এই যে এদিকে রুটি গোল গোল করা রয়েছে, রুটি বেলবো আমি। তো মা বলছে দাও আমি বেলে দিই, মানে আমার শাশুড়ি মা। তো এদিকে যে রুটির তাওয়াটা গরম হচ্ছে একদিকে, আর একদিকে তরকারিটা হচ্ছে আর কি। তো তরকারিটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই টেস্টি হবে। টেস্টি বলতে দেখো, আমি সব দিনই বাটা ঘষা অতটা পছন্দ করি না, আমি সব দিনই একটু মানে সিম্পল রান্না, একটু ঝাল লবণ চড়া দিয়ে পছন্দ করি। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এই যে আমি এখন ঢেলে নিচ্ছি। তারপরে মানে তরকারিটা হয়ে যাওয়ার পরে গরম গরম রুটি খায় আমার শ্বশুরমশাই, তাই ভাবলাম যে আগে তরকারিটা করে নিই, তারপরে ধীরে সুস্থে রুটি বানাবো আর ওনাকে দেব। উনি হচ্ছে মানে গরম গরম রুটি তরকারি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আর কি। তো তরকারিটা যে আমার হয়ে গেল। আর ওদিকে তোমাদের দাদাভাই জানি না, ও জাহাজে থাকতে নাকি অতটা খাওয়া দাওয়া সেরকম মানে টাইমে হতো। তো ওখানে বেশ ফিটনেস ছিল, বাড়ি এসে নানান জিনিস তেল মশলার জিনিস খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আমার মানে মটরশুঁটি আর আলুর রসা একটা তরকারি, এটা দিয়ে আর কি রুটি খাওয়া হবে। তো তোমাদের দাদাভাই একটু চিকেন করছিল, তো আমি বকেছি, আমি বলছি সবাই খাবে তুমিও খাও, কি হয়েছে একদিন চিকেন না খেলে? চিকেন খাওয়া বলতে ও খায়, মানে 2-1 দিন পর চিকেন হলে ওর বেশ ভালোই লাগে। এদিকে আমি রুটি বানাতে এসেছি। তোমাদের দাদাভাই বলছে মনাকে গ্যাস দেওয়ার কথা ছিল, তো এই গ্যাসটা দিয়ে না তারপরে রুটি বানাবো। তো এদিকে আমি মনাকে যে গ্যাস দিতে এসেছি, তোমাদের দাদাভাই সব রেডি করছে, কারণ ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গ্যাস না দিলে হবে না। ডাক্তারের ওখান থেকে একবার দেওয়া হয়েছে, আর এই একবার, তাছাড়া তারপরে আর দেবো না।
তো এই যে গ্যাসের মেশিন, আর এই যে ওকে গ্যাস দেওয়া হচ্ছে। তো ডাক্তারের ওখানে গ্যাস দেওয়ার সময় হচ্ছে ও হাসি মুখে মানে হাসছিল, গল্প করছিল, মানে কথা বলছিল আর কি, ঠিক আছে। সেইভাবে আর কি গ্যাসটা ভালোভাবে নিয়েছে। আর ওখানে যারা ছিল ডাক্তার বা ডাক্তারের আশেপাশে যারা অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, তারা সবাই বলছিল যে 5-7 বছরের বাচ্চারাও এখানে এসে গ্যাস নেওয়ার সময় কান্না করে। আর এর কেবল মানে 3.5 মাস বয়স, ঠিক আছে, 3.5 মাস বয়স। তো এ দেখো কত সুন্দর গ্যাস নিচ্ছে। তো আমার মানে মাম্মাম সত্যি বলতে সত্যি একটা লক্ষ্মীমন্ত তোমাদের দাদাভাইয়ের পরি। আমি তো ওকে দুষ্টু বলে ডাকি, কত কিছু বলে ডাকি ওকে, আর তোমাদের দাদাভাই ওকে একটা নামেই ডাকে পরি, ঠিক আছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছে আর গ্যাস নিচ্ছে, দেখো কত সুন্দর করে। ওইদিকে মনে হয় নিচে তরকারিটা করে রেখেছি, ওদিকে মনে হয় মা হচ্ছে ইয়ে করছে, মনে হয় রুটিগুলো বেলে রাখছে, মানে কী করছে জানি না সঠিক। আমি তো রুটি বানাতে বানাতে রেখে চলে এসেছি, ঠিক আছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছে, আয় ওই করে কথা বলছে আর চুপচাপ গ্যাস নিচ্ছে, ঠিক আছে। তো এখন এই গ্যাস দেওয়ার পরে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে বাজারে থেকে একটু চিকেন নিয়ে আসবে। তো একটুখানি চিকেন রান্না হবে। তো চলো দেখি। মাম্মামকে যে গ্যাস দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। তোমাদের দাদাভাই বোধহয় চলে এসছে, মানে ওকে গ্যাস দেওয়ার পরপরই বেরিয়েছে। আর আমাদের বাজার বেশি দূরে না, একদম বাড়ির কাছেই। তো যেটা ভেবেছিলাম তাই। আমার শাশুড়িমা একদম বসে থাকতে পারে না, যেই দেখেছে যে আমি এখান থেকে সরে গেছি, তো উনিও দেখো রুটিগুলো বেলা শুরু করেছে। আমি বলছে আমি বেলে নিতাম, বলছে না ঠিক আছে আমি বেলে দিচ্ছি, তুমি ছেঁকে নাও, হয়ে যাবে। এদিকে যে তোমাদের দাদাভাই মাংসটা রান্না করছে, এক্ষুনি হয়ে যাবে। ওদিকে রুটিও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমিয়ে পড়বো, মামামের শরীরটা যেহেতু ভালো না। তো চলো আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।